হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো আজকে সকালবেলা ছোট ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন তো প্রত্যেক দিনই স্কুল রয়েছে, আর সকালবেলার রান্নাটাও আমার সারা হয়ে গেছে। এখন তো আর কোনো ছুটি ছাটা নেই কিছু, বড় ছেলেও কলেজে বেরিয়ে গেছে। তো ওই জন্য আমার সকাল সকালই রান্না এখন মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর আজকে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার আরও একটা কারণ ছিল। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, ডাইনিংটা আজকে একদম ডিপ ক্লিনের কাজে লেগে পড়েছি সকাল থেকে। তো এখন বাজে মোটামুটি 10:30টার কাছাকাছি। আর এর আগে রান্না কমপ্লিট করলাম, আর বড় ঘরটা আজকে গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি। আজকে ভেবেই রেখেছিলাম যে ডাইনিং রুমটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করব, আর একটু ডিপ ক্লিন করব। অনেক কিছু কাজ আছে আজকে, তো ওই জন্য ওই দিকের পার্টটা না আজকে কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল। রান্নাও হয়ে গেছে, আর বড় ঘরটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। বিছনা টিছনা গোছানো সমস্তই কমপ্লিট। আর এখন 10:30টা থেকে মোটামুটি শুরু করলাম এই ডাইনিং রুমটা পরিষ্কার করা। তো যেদিন এরকম প্ল্যানিং থাকে যে এই ঘরগুলো একটু ডিপ ক্লিন করবো আর কি, তো সেই দিন কিন্তু আমি পার্ট বাই পার্ট কাজগুলো এইভাবে গুছিয়ে নিই। যেমন ধরো প্রথমেই রান্নাঘরের কাজটা মিটিয়ে ফেলি, যেমন রান্নাটা একদম শর্টে কমপ্লিট করে নিই। আজকেও সেরকমই করেছি। ওই এক পদ ভাত করেছি, আজকে পনিরের ঝোল করেছি আর ভাত করেছি। তো পনিরের ঝোল হলে তো আমাদের বাড়িতে মোটামুটি সবাই খেয়ে নেয়, আর অন্য কিছু করতে লাগে না। আর হ্যাঁ, আর একটুখানি উচ্ছে আলু ভাজা করেছি এর সাথে। একটা ভাজা না করলে শুধু এক পদ তরকারি কেমন লাগে, তাই না? তো প্রথমে একটু ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়, তারপরে পনিরের ঝোল বা তরকারি যাই হোক ওইটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায়। এই মোটামুটি একটা ভাজা আর একটা তরকারি এই করলেই আমার মোটামুটি হয়ে যায়। কেননা আমাদের বাড়িতে খাওয়ার কিন্তু খুব একটা ঝামেলা কারোরই নেই। এক পদ তরকারি দিয়েই সবাই মোটামুটি খেতে পছন্দ করে, আর আমি নিজেও তাই। আর এরপরে তো আবার 12টার মধ্যে আমাকে স্নানটাও করে ফেলতে হবে, কেননা 12:30টায় সৌম্যর ছুটি। ও চলে এলে আর আমি কিচ্ছু করতে পারবো না, না ডাস্টিং করতে পারবো, না রান্নার দিকে যেতে পারবো, আর না আমার নিজের স্নান হবে। তো এই হাতে মোটামুটি 1.5 ঘন্টাই সময় রয়েছে, জানো তো। তো আজকে একদম ঝটপট করেই এই জন্য কাজগুলো এগোচ্ছি। আর এই তাড়াহুড়োর দিনে আমি আগে থেকে একটা প্ল্যানিং করে নিই যে এইটার পর এইটা করব। যেমন আজকে প্রথমেই ভেবে রেখেছিলাম যে রান্নাটা যেহেতু আমার সকাল সকাল করতেই লাগে প্রত্যেক দিন, তো বড় ছেলেকেও আজকে পনিরের ঝোল করে দিয়েছি, আর ওদের সবার জন্যই একবারই করে নিয়েছি। তো একদমই রান্নার ঝামেলা আমার একবারই এর জন্য কমপ্লিট হয়ে গেল। আর রান্নার ঝামেলা কমপ্লিট হলে মনে হয় যেন একটা বড় হেডেক ফ্রি হয়ে গেল, তাই না? আর বড় ঘরটাও একদম তাড়াতাড়ি করেই আজকে গুছিয়ে নিয়েছি। বিছনা টিছনা ঝাড়া, ঘর পরিষ্কার যা যা থাকে রোজের আর কি, ফার্নিচার মোছা এই সমস্ত করে নিয়েছি। কেননা এই ডাইনিংটা পরিষ্কার করতে আমার বেশ কিছুটা সময় লাগবে আমি জানি। তো বড় ঘরে না সেরকম একটা সময় লাগে না করতে। বড় ঘরটা সাইজেও যেহেতু ছোট, আর এইদিকে তো দুটো ডাইনিং মিলিয়ে বেশ বড় এদিকের ঘরটা, আর এদিকে একটু পরিষ্কার করতে বেশি সময় লাগে। এই ঘরটায় জিনিসপত্র অনেক বেশি, তো এই জন্য খুচখাচ জিনিসগুলো পরিষ্কার করতে, কোনা কাছি ঝাড়তে পরিষ্কার করতে দেখবে অনেক বেশি সময় লাগে। তো এর জন্য এই ঘরটা পরিষ্কার করতে বেশি সময় লাগবে জানতাম। ওই জন্য আমি আগে ওই দিকের কাজগুলো আগে কমপ্লিট করে সেই সব ঝামেলাগুলো মিটিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমাকে একা হাতেই পুরোটা সামলাতে হয়, এই জন্য আমি যদি আগে থেকে প্ল্যানিং না করে নিই তাহলে কিন্তু সব ঘেঁটে হয়ে যাবে একেবারে। তো ওই জন্য আমার মতন যারা একা হাতে কাজ করো তারা কিন্তু এরকম একটা প্ল্যানিং করে নিতে পারো। তাতে দেখবে অনেকটা সুবিধা হয়, আর অনেক তাড়াতাড়িও কাজগুলো হয়। আর আমাকে যেহেতু একদম একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে কাজটা কমপ্লিট করতেই হবে, তো ওই জন্য আরও তাড়াহুড়ো রয়েছে। যেমন আমি সারাদিন বসে বসে কিন্তু ডাস্টিং করলে আমার হবে না। যেহেতু সৌম্য বাড়ি চলে আসবে 12:30টায়, আর ও আসার আগে আমি প্রত্যেক দিনই আমার নিজের স্নানটা কমপ্লিট করে নিই। কেননা ও এলে ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো এই কয়েকটা কাজে আমার অনেকটা করে সময় লাগে। যেমন ওকে খাওয়াতেও অনেকটা সময় লাগে, তারপরে ঘুম পাড়াতে হয়, বাচ্চা মানুষ যেহেতু ওকে নিয়ে বিছনায় শোয়াতে হয়, একা একা তো আর ঘুমোবে না। তো পুরো দুপুরটাই কিন্তু আমার ওকে নিয়েই কেটে যায়। তারপরে বিকালে সন্ধ্যের দিকে আবার বড় ছেলে কলেজ থেকে ফিরে আসে, তারপরে ওর টিফিন বানানো, সৌম্যর টিফিন বানানো, তারপর ওকে একটু পড়তে বসানো, তারপর রাতের তোমার তরকারি খাবারের ব্যবস্থা করা। পরপর কিন্তু আমাদের একটা নির্দিষ্ট শিডিউল মেনে প্রত্যেকেই চলতে হয় দেখবে। তো ওই জন্য সারাদিন যে বসে বসে ঘর পরিষ্কার করব ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে, সেটা আর হয়ে ওঠে না। আর ওই জন্যই আমি কিন্তু বেশ কয়েকদিন পর পরই দেখবে বেশ ভালো মতন ডাস্টিংয়ের কাজ করে থাকি। আর ডাস্টিংয়ের কাজগুলো করি মেনলি আমি উইকডেসে, যেই দিনগুলো কিন্তু বাড়িতে কেউ থাকে না। মানে বড় ছেলে কলেজে বেরিয়ে যায়, তারপর সৌম্য স্কুলে বেরিয়ে যায়। এই দিনগুলো ঘরদোর ফাঁকা পাই, আর সেই দিনগুলোতেই আমি কিন্তু এই সময়টা কাজে লাগাই ডাস্টিংয়ের জন্য।
আর দেখো তোমাদের সাথে এত বকবক করলাম যে আমার মোটামুটি কিন্তু অনেকটাই ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে বড় ডাইনিংটায়। আর এখন ছোট যে ডাইনিংটায় এদিকটা চলে এসেছি। এই তাকগুলোকে এখন একটু ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে কৌটো কাঠিগুলো আছে এগুলোকেও একবার খুব ভালো করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে তুলে রাখছি যার যার জায়গায়। এগুলোতে না কয়েকদিন পরপরই যদি তুমি ঝাড়া পোছা না করো দেখবে একটা পাতলা ধুলোর আস্তরণ পড়ে যায়, তখন না খুব বিরক্তকর লাগে। যদিও আমার এই জায়গাগুলো প্রত্যেক দিনই ইউজ হয়, ওই জন্য বেশি একটা ধুলো পড়ে না। আর যে জায়গাগুলো দেখবে খুব বেশি হাত পড়ে না লোকের, সেই জায়গাগুলো কিন্তু একটুখানি বেশি ধুলো ময়লা ঝুল টুল এইসব জমে খুব বেশি তাড়াতাড়ি। তো চলো এখন তাকগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম, আর কৌটো কাঠিগুলোও মোটামুটি সব মুছে নিয়েছি। আর এখন শেষে ডাইনিং টেবিলটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ডাইনিং টেবিলের মধ্যে অনেকগুলোই ঝুল পড়েছে। প্রথমে কৌটোগুলো যার যার জায়গায় রেখে দিলাম, আর এরপরে একটু মাইক্রোওভেনটা ভালো করে মুছে নিচ্ছি একটা জল কাপড় দিয়ে। তারপর ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। ওই যে পিছনের দেয়ালগুলো ঝাড়লাম না, আর ওই সব ঝুলগুলোই এসে জমা হয়েছে তোমার এই ডাইনিং টেবিলের সামনে। তো চলো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এখন একটু বোতলগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন দেখছি যে কর্নফ্লেক্স একটুখানি প্যাকেটের মধ্যে পড়েছিল, তো কর্নফ্লেক্সটা ওই কৌটোর মধ্যে, খালি কৌটোটার মধ্যে ভরে রাখবো। আসলে যখন যেটা যেরকম সুযোগ পাই তখন কিন্তু সেইভাবে খুচরো কাজগুলো এইভাবে টুকটুক করে করে নিই। যেমন ধরো এই প্যাকেটটা থেকে কর্নফ্লেক্সটা একটুখানি পড়েছিল, ঢালা হচ্ছিল না, গাফিলতির কারণেই বলতে পারো, বা ভুলে গেছি, খেয়াল নেই, তার জন্য বলতে পারো। তো এখন এই কাজটা করতে করতে মনে হলো যে এই প্যাকেটটা এখানে জায়গা জুড়ে পড়ে রয়েছে, তার থেকে বরঞ্চ কৌটোতে ঢেলে দিই আর প্যাকেটটা ফেলে দিই, জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি যখন যেটা সময় পাই তখন সেই কাজটা সেভাবে গুছিয়ে নিই। আমার নির্দিষ্ট কিন্তু আলাদা করে যে এই কাজটা এখন করব, ওই কাজটা তখন করব, এরকম নির্দিষ্ট শিডিউল মেনটেন করতে পারি না, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আর তারপর সমস্তটা একা হাতে সামলাতে হয়। আর দেখেছি আমি অনেকের বাচ্চা কিন্তু অনেক শান্ত, জানো তো। আর আমার বাচ্চা কিন্তু সত্যি বলতে প্রচণ্ড দুরন্ত। তোমরা আমার ব্লগ থেকে কতটা বুঝতে পারো জানি না, কিন্তু ও ঘরে থাকলে একেবারে তাণ্ডব নৃত্য চলে বাড়িতে। আর তার সাথে যদি ওর দাদা থাকে আর বাবা থাকে তাহলে তো হয়েই গেল, মনে হয় যেন আমি পাগল হয়ে রাস্তায় বেরিয়ে যাব, এমন উৎপাত করে। আর এ দেখো আরেকটা জিনিস দেখবে, এ দেখো আমাদের কোয়ার্টারে নিচে কিন্তু ঠাকুর তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখো অনেকটা ঠাকুর তৈরির কাজ কিন্তু এগিয়েই গেছে। আর তোমাদেরকে এর আগের একটা ব্লগে বলেছিলাম না যে আমাদের কোয়ার্টারের ঠাকুর কিন্তু কোয়ার্টারেই তৈরি হয়, এখানে অর্ডার দিয়েই লোকেরা বানায় আর কি, মানে লোক আসে এখানে বানাতে। তো তারা চলে এসেছে, পুজোর তো আর খুব বেশি দিন বাকি নেই, এই 2.5 মাসের মতো এখন বাকি পুজোর মোটামুটি। তো এখন থেকে যদি শুরু না করে, আর এই বৃষ্টির ওয়েদার, কখন যে ঠাকুর তৈরি হবে, কখন শুকোবে, তারপরে রং করবে, বিভিন্ন রকম ব্যাপার আছে, অনেকগুলো স্টেপ বাই স্টেপ ঠাকুর তৈরি হয়। আমরা চোখের সামনে দেখতে পাই, যেহেতু আমাদের এখানটায় তৈরি হয়, খুব ভালো লাগে দেখতে। তাই জন্য পুজোর 2-3 মাস এখনও বাকি, কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে, যেহেতু চোখের সামনে দুর্গা ঠাকুর তৈরি হতে দেখছি। আর কতটা মজা লাগে বলো তো এইসব জিনিসগুলো দেখতে। আর চলো এখন আজকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব আজকে। ফ্রিজটা একদমই অনেকটাই নোংরা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো কলিন দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। এবার পাতি একটা স্কচ ব্রাইট আর সাবান নিয়ে নিয়েছি, ভালো করে ঘষে ঘষে ফ্রিজের এই ওপরের গাগুলো পরিষ্কার করতে হবে। এই ফ্রিজটার দিকে না সত্যি কথা বলতে একদম নজর দেওয়া হয় না, আর বেশি করে আরও নজর দিচ্ছি না কেন বলো তো, ওই যে আমাদের ওই বাড়িতে যে যাবো, যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে ভেবেছি যে একটা নতুন বড় ফ্রিজ নিতে হবে। এই ফ্রিজটা এমনিও ছোটো সাইজ, আর আমাদের না এই ফ্রিজে একদম হয়ে উঠছে না সবার। ওই ডবল ডোর ফ্রিজ যেগুলো হয় না, সেইগুলো নেব ঠিক করেছি। আর এই ফ্রিজটা ভেতরটা অনেকটা ভাঙাচোরাও, ভেঙে চুরেও গেছে অনেকটা, অনেক বছর আগেকার ফ্রিজ। তো ফ্রিজটা রাখবো না যেহেতু, ওই জন্য খুব ভালো করে ফ্রিজটা যে পরিষ্কার করবো সেটা আর মন দিয়ে করি না আর কি, সত্যি কথা বলতে। আর বেশ ভালো মতোই পরিষ্কার হয়েছিল জানো তো, এই যে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে দিলাম না, ফ্রিজের ওপরটা একদম চকচকে হয়ে গেছিলো। আর এবার মোটামুটি আমার হয়ে এসেছে। আর ডাইনিংয়ে যেহেতু ঝুল ছাড়লাম, তাই জন্য চাদরটাও তুলে দিলাম, আর একটা অন্য চাদর পুড়িয়ে দেবো। আর এখন কলিন স্প্রে করে কাঁচের জানলাগুলো ভালো করে মুছে নিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লাগে, কিছু পজিটিভ লাগে, তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা ইতিমধ্যেই কাজটা করে রেখেছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। তো মোটামুটি এই কাঁচের জানলাগুলো পরিষ্কার করব, আর আলমারিটা একটু ভালো করে কলিন স্প্রে করে মুছে নেব, তাহলেই আমার হয়ে যাবে। এরপরে দৌড়াবো স্নান করতে, কেননা প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 11:30 পৌনে 12টার মতো বাজে।
আর এখন একটু পরেই আমি স্নান করব, তারপরে হাজব্যান্ড স্নান করবে, খাবে, তারপরে সৌম্যকে এনে দেবে স্কুল থেকে, আর তারপরে ও বেরিয়ে যাবে ডাইরেক্ট অফিসে। আর আমাকেও এর মধ্যে কিন্তু স্নান করে রেডি হয়ে নিতে হবে, তারপরে বাচ্চা এলে তারপরে ওকে নিয়ে আবার পড়তে হবে পুরো দুপুর বিকেল জুড়ে। বর বললো আজকে দিনটা ছেলেকে এনে দিয়ে অফিস যেতে পারবে, কারণ আজকে একটু দেরি করে গেলেও অসুবিধা নেই। ওই জন্য আমি আরও বেঁচে গেলাম, কারণ এই ডাস্টিং করে স্নান করে আবার যদি ছেলেকে আনতে দৌড়াতে হতো তাহলে আরও অনেক বেশি চাপের হয়ে যেত, জানো তো। আসলে নিজে রেডি হয়ে বাইরে বেরিয়ে বাচ্চাকে আনতে যাওয়া মানে না আমার কাছে ভীষণ চাপের একটা জিনিস মনে হয়। এর থেকে তুমি আমায় ঘরে যত খুশি কাজ দাও আমি বসে বসে করে দেবো, কোনো অসুবিধা লাগে না, কিন্তু বাইরে বেরোনো মানে আমার কাছে খুব চাপ মনে হয়। তো চলো, আমার মোটামুটি হয়ে গেল, আর এবার স্নান করতে যাব। আর এর সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।